আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের চাপে তটস্থ বৈধ অভিবাসীরাও নিত্য নতুন নীতিতে দিশেহারা জনজীবন। পরীক্ষা ছাড়া সিটিজেনশিপ পেতে পারেন ৬৫ বছরের ঊর্ধ্ববয়সীরা। স্বাস্থ্য বীমা ভর্তুকি ও বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউন, অচল অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। অবৈধ অবস্থান শনাক্ত করতে ইউরোপে ভ্রমণকারীদের জন্য ডিজিটাল নিয়ম চালু। এবং গাজায় ফিরেও ফিলিস্তিনিদের চোখে শুধু ধ্বংসস্তূপ। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতেই যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জীবন জটিল হয়ে উঠেছে। নতুন নীতি ও ফি বৃদ্ধির কারণে ভিসা নবায়ন, আবেদন প্রক্রিয়া ও পরিবারের দেখা মেলা এখন ঝুঁকিপূর্ণ। আইনজীবীরা বলছেন, প্রতিদিন নতুন নিয়মের ভয়ে মানুষ আতঙ্কে রয়েছেন। আবেদনকারীরা মাসের পর মাস অপেক্ষা করছেন, আবার কারো আবেদন হঠাৎ স্থগিত হয়ে যাচ্ছে। সম্প্রতি H-1B ভিসার ফি $1 লাখ উন্নীত করা হয়েছে। এছাড়া প্রশাসন আশ্রয় প্রার্থী ও শরণার্থীর সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়েছে। ফলে আইনি পথে থাকা অভিবাসীরাও অনিশ্চয়তায় পড়ছেন। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ শুধু অভিবাসীর নয়, মার্কিন অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। প্রযুক্তি, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে বিদেশি দক্ষ শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের উপর চাপ পড়লে অনেক কোম্পানি বিকল্প খুঁজতে পারে। যুক্তরাষ্ট্রে কিছু বিশেষ ক্ষেত্রে পরীক্ষা ছাড়া সিটিজেনশিপের আবেদনের সুযোগ থাকছে অভিবাসীদের জন্য। যদি কোনো গ্রিন কার্ডধারী ব্যক্তি 15 বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন এবং শেষ 5 বছরে 6 মাস ওভারস্টে না করে থাকেন, তবে তারা চাইলে বিনা পরীক্ষায় সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সুযোগ মূলত 65 বছরের ঊর্ধ্ব অভিবাসীদের জন্য। উচ্চ বয়সের কারণে তারা সাধারণ পরীক্ষা বা ইংরেজি ভাষা বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়লে চিকিৎসক সার্টিফিকেট থাকলে এই সুযোগ পাওয়া যায়। বয়স ও স্বাস্থ্যগত কারণে যাদের স্মৃতিশক্তি বা ইংরেজি দক্ষতা সীমিত, তারা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন এবং সিটিজেনশিপ ও পাসপোর্ট পেতে সক্ষম হবেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের চলমান শাটডাউন মূলত স্বাস্থ্য বীমা ভর্তুকি এবং প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট নিয়ে দ্বন্দ্বের ফল। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি বৈশিষ্ট্যের মেয়াদ শেষ হওয়ায় এই অচল অবস্থা শুরু হয়েছে। কংগ্রেসিয়াল বাজেট অফিসের হিসেব অনুযায়ী স্থায়ীভাবে বৃদ্ধি পেলে আগামী 10 বছরে খরচ হতে পারে প্রায় $350 বিলিয়ন। 2024 সালে ফেডারেল স্বাস্থ্য ব্যয় ছিল $1.98 ট্রিলিয়ন, যা বাজেটের প্রায় 30% এবং জিডিপির 7%। মেডিকেয়ার ও মেডিকেডের ব্যয় একত্রে নন ইন্টারেস্ট বাজেটের 1/3। স্বাস্থ্য ব্যয়ে প্রতিরক্ষা, শিক্ষা, পরিবহন ও বাসস্থানের খরচের চেয়ে অনেক বেশি। কর সুবিধার কারণে স্বাস্থ্য ব্যয় আরও বেড়েছে। নিয়োগকর্তা প্রদত্ত স্বাস্থ্য বীমার কর সুবিধা এবং অন্যান্য স্বাস্থ্যকর সুবিধা মিলিয়ে 2024 সালে $465 বিলিয়ন খরচ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বীমা ভর্তুকি ও কর সুবিধা বাড়তে থাকায় বাজেট ও অর্থনীতিতে চাপ পড়ছে। পুনর্গঠন ও কার্যকর সংস্কারের মাধ্যমে মেডিকেয়ার, মেডিকেড এবং ACA প্রিমিয়াম ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দীর্ঘমেয়াদে পুনর্গঠন ছাড়া চলতে থাকলে বারবার ঘাটতি এবং অচল অবস্থা দেখা দিতে পারে। ইউরোপে ভ্রমণকারীদের জন্য চালু হলো নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা, এন্ট্রি অথবা এক্সিট সিস্টেম। ইউরোপীয় ইউনিয়ন এই উদ্যোগ নিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে। নতুন ব্যবস্থায় তৃতীয় দেশের নাগরিকদের প্রবেশ ও বহির্গমনের সময় বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে। এতে আঙুলের ছাপ, মুখাবয়বের ছবি, প্রবেশ প্রস্থানের তারিখ ও স্থান স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। আগের পাসপোর্টে মোহর দেওয়ার পদ্ধতির বদলে এই ডিজিটাল সিস্টেমে ভ্রমণ ও অবস্থানের সময়সীমা সহজে ট্র্যাক করা যাবে। এতে অবৈধ অবস্থান বা জাল পরিচয় শনাক্ত করা আরও সহজ হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ইউরোপীয় সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাত শেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। সংঘাত থামতেই লাখো ফিলিস্তিনি ফিরে যাচ্ছেন নিজেদের ভাঙা ঘরে, যেখানে আছে শুধু ধ্বংসস্তূপ আর স্মৃতির ধ্বনি। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, যুদ্ধবিরতির পর 5 লাখ মানুষ ঘরে ফিরেছেন এবং উদ্ধার হয়েছে 155টি মরদেহ।
এখনও হাজারো মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী হামাস সোমবারের মধ্যে 20 জিম্মি মুক্ত করবে এবং ইসরায়েল ছাড়বে 1950 ফিলিস্তিনি বন্দী। একই সঙ্গে প্রথম দফায় সেনা সরানোও সম্পন্ন হয়েছে। ত্রাণ এখনও সীমিতভাবে পৌঁছাচ্ছে গাজায়। মঙ্গলবার থেকে রাফা ক্রসিং খোলার পরিকল্পনা রয়েছে। সোমবার মিশরের শার্ম আল শেখে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিভিন্ন দেশের নেতারা। যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও গাজাবাসীর একটাই আশা, যেন আর কখনো পালাতে না হয়। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের জ্যামাইকা এলাকায় প্রবাসীদের নির্ভরতার নাম আর&আর মেডিকেল কেয়ার পিসি। সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংকট, বাংলাদেশি শ্রমিক ও পর্যটকদের সমস্যা বৃদ্ধি। নিউ ইয়র্কে ভারতীয় অভিবাসীর হাতে নামহীন লাইসেন্স, ক্ষুব্ধ আইস পরিচালক। দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু এবং দাবি না মানা হলে ক্লাস বর্জন, পুলিশি ধাওয়ার পর এমপিভুক্ত শিক্ষকদের হুঁশিয়ারি। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের কুইন্সের বাঙালি অধ্যুষিত জ্যামাইকা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে আর&আর মেডিকেল কেয়ার পিসি। চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় পেশাদারিত্ব, আন্তরিকতা এবং মাতৃভাষায় পরিষেবার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি 2010 সালের ডিসেম্বর থেকে পথ চলা শুরু করে। প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন চিকিৎসক দম্পতি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আল মামুন এবং ডাক্তার নাহরিন মামুন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তারা বাংলাদেশি আমেরিকান কমিউনিটিকে উচ্চমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। পাশাপাশি স্থানীয় আমেরিকান রোগীরাও তাদের সেবায় সন্তুষ্ট। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জামাইকার আর&আর মেডিকেল কেয়ার পিসিতে রোগীদের সম্পূর্ণ শারীরিক পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনধারার পরামর্শ দেওয়া হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাঁপানি, সিওপিডি, আর্থরাইটিস সহ নানা দীর্ঘমেয়াদী রোগের নিয়মিত চিকিৎসা এখানে অত্যন্ত যত্ন সহকারে করা হয়। এছাড়াও স্কুল, কলেজ, চাকরি, অস্ত্রোপচার এবং ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিদিনের রোগ নিরীক্ষার অংশ হিসেবে এখানে পেপ স্মিয়ার, রক্ত পরীক্ষা, ইসিজি, গর্ভাবস্থা পরীক্ষা, প্রস্রাব ও টিবি পরীক্ষা, দৃষ্টি পরীক্ষা এবং বিভিন্ন ভ্যাকসিন প্রদান সেবা চালু রয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারছেন এবং পাচ্ছেন মাতৃভাষায় সরাসরি চিকিৎসা পরামর্শ। প্রতিষ্ঠানটির কর্ণধার ডাক্তার মোহাম্মদ ইউসুফ আল মামুন বলেন, আমরা প্রবাসী বাংলাদেশি ও আমেরিকায় অবস্থানরত যে কোনো মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। কারো অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় রেফারেন্স ও পরামর্শ দেই। মোস্টলি আমরা এখানে যারা বাংলাদেশি আমেরিকানরা আছেন তাদের সকলের চিকিৎসার পাশাপাশিও আমেরিকায় অবস্থানরত যে কোনো লোকের চিকিৎসা দিয়ে থাকি। মোটামুটি আমরা সব ধরনের ইন্স্যুরেন্সই নিয়ে থাকি। কারো ইন্স্যুরেন্স না থাকলে আমরা রিডিউস প্রাইসেও মানুষের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। চিকিৎসার পাশাপাশি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কথা বলে থাকি রোগীদের সাথে, যেমন কিভাবে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়, প্রেশারকে কন্ট্রোল করা যায়, এছাড়া কিভাবে সুস্থ থাকা যায়, হেলদি হ্যাবিট, ডায়েটারি হ্যাবিট, এক্সারসাইজের কিরকম ভাবে করা দরকার, বয়স অনুপাতে, শারীরিক সক্ষমতার উপর সেগুলি আমরা করে থাকি। এদিকে ডাক্তার নাহরিন মামুন বলেন, আমরা মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা যেমন অনিয়মিত মাসিক, সংক্রমণ বা অন্যান্য গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ করি। এখানে মহিলাদের অ্যাকচুয়ালি এমনি নর্মাল যেগুলো প্রবলেম, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, অ্যাজমা, এগুলো তো আমরা চিকিৎসা করি। তাছাড়া অনেকের মাসিক রিলেটেড প্রবলেম থাকতে পারে, ওভারিতে সিস্ট বা বিভিন্ন ধরনের মানে মহিলাদের সেই শারীরিক সমস্যা, ওগুলার আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এবং ওনাদের যেগুলো ভ্যাকসিন দেওয়া, অবশ্য কিছু স্পেশাল ভ্যাকসিন আছে মেয়েদের জন্য, সেগুলোরও আমরা ব্যবস্থা করার চেষ্টা করি। নাহলে গাইনি ডাক্তার ওনাদের সাথে আমরা রেফার করি। আর&আর মেডিকেল কেয়ার পিসি সপ্তাহে 6 দিন খোলা থাকে। রবিবার বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে অনলাইন বা টেলিফোন সেবার মাধ্যমে চিকিৎসা পাওয়া যায়।
নির্ভরযোগ্য সেবা, পেশাদারিত্ব এবং মানবিক মনোভাবের জন্য আর মেডিকেল কেয়ার পিসি আজ নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় এক সুপরিচিত নাম। প্রতিষ্ঠানটির ঠিকানা 87-31 168 প্লেস, কুইন্স, জামাইকা, নিউ ইয়র্ক। ডেস্ক রিপোর্ট, CBN TV, USA। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আবুধাবিতে যাওয়া 27 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে অনেকেই 2 মাস ধরে ভিসা পেতে হিমশিম খেয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ সত্ত্বেও অনেকের শেষ মুহূর্তে ভিসা মিলেছে। ভিসা নিষেধাজ্ঞার ফলে শ্রমিক প্রেরণে বড় ধাক্কা পড়েছে। 2024 সালের প্রথম 6 মাসে 47,166 জন বাংলাদেশি শ্রমিক গিয়েছিলেন, তবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 1,600 শ্রমিক যেতে পেরেছেন। পর্যটন খাতও ভিসা সংকটে ক্ষতিগ্রস্ত, যেখানে UAE ভিত্তিক ভ্রমণ পরিষেবা প্রায় স্থবির। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে যোগাযোগ চালাচ্ছে, তবে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, নিয়োগ জালিয়াতি এবং ভিসা বিধি লঙ্ঘনের কারণে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি আবেদনকারীদের যাচাইয়ে কঠোর হয়েছে। এই পরিস্থিতি দেশের বৈদেশিক কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। নিউ ইয়র্ক প্রশাসন অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন আইসের ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স। ওকলাহোমায় আটক ভারতীয় নাগরিক আনমোলের লাইসেন্সে নামের স্থানে লেখা ছিল নো নেম গিভেন। লায়ন্স বলেন, এটা ভয়াবহ। একজন অবৈধ অভিবাসী রিয়েল আইডি সহ ট্রাক চালাচ্ছেন। আমরা জানি না এদের পরিচয় কি, অথচ তারা বিপজ্জনক পণ্য বহন করছে। আনমোল 2023 সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং বর্তমানে বহিষ্কার প্রক্রিয়ায় রয়েছেন। ডিএমভি জানিয়েছে তার লাইসেন্স 2028 পর্যন্ত বৈধ। তদন্ত চলছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মাধ্যমে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে শুরু হয়েছে। স্কুল পর্যায়ে 31 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে 1 থেকে 13 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। নগরের 1546টি স্কুল ও 783টি আউটরিচ সাইটে 8,29,301 শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে 5,31,167 জন স্কুল শিক্ষার্থী এবং 2,96,784 জন স্কুল বহির্ভূত শিশু। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা পাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচি টাইফয়েড জ্বর প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। রোববার সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে তারা 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও ঈদের বোনাস 75% করার দাবিতে কর্মসূচি শুরু করেন। তারা বলছেন, 500 টাকার বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন তাদের সাথে অবিচার, তাই তা প্রত্যাখ্যান করে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানালেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সড়ক অবরোধের ফলে যানজট তৈরি হলে পুলিশ সড়ক ফাঁকা করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার যদি দ্রুত প্রজ্ঞাপন না দেয় তাহলে আন্দোলনের পরিধি আরো বাড়বে। শিক্ষক দিবসে 500 টাকা কেন দিবে আমাদেরকে? এই অপমান আমরা মানবো না। আমাদের শিক্ষা কেন আমাদেরকে বারবার অপমান করতে? দর্শক, এই ছিল CBN TV USA সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।